আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করব। কতটুকু? আশা করি তোমাদের সবার আমার পুরো ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা। দেখো আমাদের গাছ পাকা টমেটো একদমই পেকে গেছে, কতগুলা দেখো। ওই যে এখানে একদম কয়েকটা। হ্যাঁ মা, তিনটা। ও মা, টমেটো পাকা টমেটো সিরো মাছকে সিরা ফলে আমি এই দেখো কোন জায়গা দিয়ে যাচ্ছি। কোথাও না কাকি, তো এখান দিয়ে যাচ্ছি, টমেটো ছিড়বো। দেখো সবাই, এই যে এখানে একসাথে তিনটা টমেটো পাকছে। তারপরে এই যে এখানে দেখো দুইটা, তারপরে এখানে একটা, এখানে দুইটা, আর এখানে দেখো দুইটা। এই যে আবার ওই দুইদিকে সব ছিড়বো এখন আমি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আমি আমাদের গাছ পাকা টমেটোগুলো ছিড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, বিসমিল্লাহ। তিনটা ছিঁড়ছি। ও মা, এটাও ছিঁড়ে ফেলাই দেখেন। তো এই তো দেখো আরো কয়টা ছিঁড়ছি। তো আমি ভাবছি যে ভিডিও হচ্ছে, কিন্তু হইতেছিল না ভিডিও। তো দেখো কতগুলো ছিঁড়েছি। তো আরো ছিঁড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদমই পাকা, গাছ পাকা। বিসমিল্লাহ। একদম নরম হয়ে গেছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দেখো কতগুলো, মাশাআল্লাহ। আরো ছিড়বো, ওই যে ওই দিকে টমেটোগুলো ছিড়বো। বিসমিল্লাহ। হালকা রং ধরাগুলো ছিঁড়ে ফেলতেছি না, এটা থাক, এটা ছিঁড়বো না, থাক, এটা থাক। এটা ছিঁড়ি না, এটা একটু নরম নরম ছিঁড়ি। এই দেখো একসাথে যে ছিল না, এখানে এই যে পেকে গেছে। বিসমিল্লাহ। এটা থাক, এটা ছিঁড়বো না। এটা দেখো, এটাও ছিঁড়বো না, এগুলাই থাক। একদম গাছ পাকা, দেখো গাছ পাকা টমেটো। দেখো আমাদের একটা মরিচ গাছ, এটা তো এই তো মাশাআল্লাহ একদমই গাছ পাকা টমেটো। এগুলা কাঁচা খেতেও অনেক ভালো লাগে, গাছ পাকা টমেটো। তো সবাই মাশাআল্লাহ বলবা কেমন? সবাই আমাদের কাছে টমেটো দেখে মাশাআল্লাহ বলবা কেমন? তো মাশাআল্লাহ দেখো সবাই, আমাদের গাছে গাছ পাকা টমেটো ছিলাম। তো এখন আমি বেগুন ছিঁড়বো। তো এই তো এখন আমি বেগুন গাছের ওই দিকে যাবো বেগুন ছিঁড়ার জন্য। তো এটা নিয়ে যাই, এটার মধ্যেই রাখবো না। এই দেখো আমাদের আরেকটা মরিচ গাছ, এই যে একটা মরিচ গাছ, এই যে একটা।
এই যে একটা মরিচ গাছ, এই যে এটা তো বোম্বাই মরিচ গাছ। তো চলো দেখি বেগুন পাই নাকি। এটা তো ছোট বেগুন। তো চলো আমরা বেগুন খুঁজি এখন। তো দেখো এই তো এখানে একটা আছে, এটা ছিড়বো, এটাও ছোট। ওই যে দেখো বেগুন, আসলে ভালো করে খুঁজে দেখি তারপরে ছিড়বো। এই দেখো বেগুন, এই দেখো এটা একটু বড় আছে, মাশাআল্লাহ। দেখো মাশাআল্লাহ, এটা একটু বড় আছে। তো দেখো এই দুইটা মাশাআল্লাহ বড় আছে। তো এটা ছিড়বো, বিসমিল্লাহ। ছিঁড়ে ফেলেছি, দেখো। ও কাটা বেঁচে হাতে, ও কাটা। তো এটাও ছিঁড়ে ফেলি, এটা ছিঁড়বো না রাখবো, ছিঁড়ে ফেলি না থাক। এটা একটু বড় হয়েছে, ওইটাও বড় হইব, এটা থাক। ওই দিকে একটা দেখি ওইটা কেমন বড় হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। না গাছটা তো ছিঁড়ে যাবে না, কিছু কাটার জন্য আনলে ভালো হইতো। বেগুন ছিঁড়া কষ্ট আছে। বিসমিল্লাহ। ও কাটা, কাটা দিয়ে বড়া বুঝছো। বিসমিল্লাহ। আমি বেগুনটা ছিঁড়ি। দেখো বোটা ছাড়া ছিঁড়ছি বেগুনগুলো, কি করব, ছিঁড়তে পারি না। কেচি টেচি আনলে কাটা যায় বুঝছো, এমনি ছিঁড়তে কষ্ট। কাটা দিয়ে ভরা বেগুন গেছে। তো এই তিনটাই ছিঁড়লাম, আর ছিঁড়ে লাগবে না, এই তিনটাতেই হবে। তো মাশাআল্লাহ আমার সবজি বাগানে সবজি তোলা কমপ্লিট। মাশাআল্লাহ বলবা সবাই কেমন। তো এখন আমি চলে যাই এখান থেকে, আমার সবজি তোলা কমপ্লিট। তো এই তো আমার বেগুন টমেটো ছিঁড়া কমপ্লিট। আর এদিকে দেখো আমার বাবা কলা কেটে রোদ্রে রাখছে যেন কষ পড়ে যায়। ওই দেখো মুরগি, মা এই যে ছিঁড়ছি। আল্লাহ দেখো এখানে লাল মরিচ। ও মা এগুলা কি বোম্বাই মরিচ না এমনি মরিচ? দেখো সবাই আমাদের গাছের গাছ পাকা কলাগুলো একদম পেকে গেছে। তো আমার মা বলতেছিল আয়নাল বিন্ডা এই কলাগুলো এসে পাবে নাকি,
কলাগুলো একদম বেশি পেকে গেছে। আমাদের বাড়িতে কোনো কিছু পাকলে কিংবা কোনো কিছু হলে আইনাল বিনকে অনেক মিস করি আমার বাবাদের। তো আমার বাবাদের তো পরীক্ষা মাদ্রাসায়, তো কি করার, আমার বাবাদের অনেক মিস করি। আমার বাবারা সবাই দোয়া করবো আমার বাবাদের জন্য, পবিত্র মাহে রমজান মাস, সবাই দোয়া করবো মন থেকে আমার বাবাদের জন্য, কেমন? তো এই তো দেখা যাক, আল্লাহ ভরসা থাকে নাকি কলা, মনে হয় না থাকবে। গাছ পাকা কলা তো রাখা যায় না পাকলে, তো আল্লাহ ভরসা। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।